নবী আমার আদরের নবী সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত এই পৃথিবীর জমিনে আসবে, তাদের জন্য আমি আল্লাহ পাক স্পেশাল অফার রেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি বলুন না, কতবার আপনাকে রিকোয়েস্ট করি আপনি আমার সঙ্গে কেন দেখা দেন না? আল্লাহ বলে, মুসা বাইনি ওয়া বাইনাকা সাবিনাল হিজাব, তোর আর আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা, অর্থাৎ সম্ভব না পৃথিবীর ওই চোখ দিয়ে আমি আল্লাহ পাক আমাকে দেখা কোনোদিন সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, মুসা শোন, সাতাতি উম্মতি, ওছরে কিছু উম্মত আসবে যারা নামাজ পড়বে, যারা নামাজে দাঁড়াবে, ওই বান্দার মাঝখানে আমি আল্লাহ আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। লা হিজাবা বাইনি ওয়া বাইনাহু, আমার নবীর উম্মত যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, ওই বান্দার সামনে আমি আল্লাহ আমার সামনে কোনো পর্দা থাকবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जरे बोल सुबहानाल्लाह, आरो जरे बोल सुबहानाल्लाह। কি রব্বে কারীম দেখো শেষ নবীর উম্মতদের কত ভালোবাসে, কথা বলে না কেন? ভালোবাসে না বাসে না? নবী মুসা দেখা দিয়েছে আমার আল্লাহ, যাইনি বলে মুসা তোর সঙ্গে দেখা হবে না কেন? দুনিয়ার ওই চোখ দিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে দেখা সম্ভব নয়। তবে সাতাতি উম্মতি, ও ছিরে আমার নবীর কিছু উম্মত আসবে যারা নামাজে দাঁড়াবে, ওই বান্দার ওই উম্মতের মাঝখানে আমি আল্লাহ আমার কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। কি দাম যুবক, তুমি ভেবেছো তুমি আজকে যৌবনটা কোথায় কাটাচ্ছ? তুমি এই যৌবনটা কোথায় কাটিয়ে দিচ্ছ? আজকে যে যৌবন বয়সটা তুমি আজকে মেয়েদের পিছনে কাটাচ্ছ, আজকে ফোনের পিছনে তুমি সময় ব্যয় করে দিচ্ছ, গভীর রাত হয়ে গেল সারা ফোনের পিছনে তুমি সময় দাও। বান্দা তুমি শুনে রাখো, তোমার পিতামাতা তোমার এই যৌবন বয়স যেমন আজকে এই বয়সে পিতামাতা তারা রেলা মারতে পারেনি, তারা তোমাকে মানুষ করার জন্য বিদেশে পড়েছিল, ঠিক কিনা বলো? আজকে তুমি যে যৌবন বয়সে আজকে রেলা মারছো, ফোন নিয়ে সারাদিন রাস্তার কাছে তুমি বসে আছো, আজকে ফোন নিয়ে তুমি আজকে মেয়েদের সঙ্গে চ্যাটিং করছো, আজকে ফোন নিয়ে তুমি আজকে সারা রাত পার করে দিচ্ছ। তোমার মতো এই যৌবন বয়স ছিল, এই বয়সে তোমার পিতা সে রেলা মারতে পারেনি, সে তোমাকে মানুষ করার জন্য তোমার গালে রেজেক দেওয়ার জন্য সে বাইরে পড়ে কাজ করছিল, সে বাইরে মাটি কাটছিল, বাইরে জমি দিচ্ছিল। কেন? সন্তান মানুষ করতে হবে, ঠিক না বলো? আজকে আমরা ভাবছি, সন্তানরা ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার তো দেখা হবে না, দেখাও দেব না, তবে আমার নবীর উম্মত কিছু আসবে, আখির জামানার নবী, আমার আদরের নবীর উম্মত পৃথিবীর জমিনে যখন নামাজ পড়বে, ইযা সাজাদাল আবদু আলা কদামি, যখন আমার বান্দা আমার কদমে সিজদা দেবে, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহু, ওর আর আমার মাঝখানে কোনো হিজাব থাকবে না, পর্দা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, কেন আমি আল্লাহ বলে দিলাম নামাজি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। নামাজি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলবে, কেন আমি আল্লাহ বলে দিলাম, হে বান্দা তোরা শোন, তোরা যখন নামাজে দাঁড়াবি ভাববি আমি আল্লাহ তোকে, তুই ভাববি আমি আল্লাহকে দেখছি, আর এটা যদি মনে না হয় আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে বলো সুবহানাল্লাহ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি पर कमाल, अंता रब्बी अंता हस्बी जुल जलाल, तू ही कादिर जलीलुल्लाह जनादार, बहर हाले तू ही मेरा
নিগাহদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে বড় আদর করে বানিয়েছি। ও বান্দা তুই শোন, তোর পিতামাতা এই পৃথিবীর জমিনে তোকে জন্ম দিয়েছে, তবে জন্মের আগে কি করে তুই জানিস? আমি আল্লাহ তোকে তিলে তিলে মানুষ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে এমন ভাবে মায়ের পেটে প্রসেসিং করে আমি আল্লাহ এমন ভাবে রেখে দিয়েছি বান্দা, তুই তো ছিলিস একটা নাপাক পানি। আফালা তাতাফাক্কারুন, তুই কি একবার চিন্তা করিস না? একবার তুই ভাবনা চিন্তা করিস না, তুই মায়ের গর্ভে কেমন ভাবে ছিলি? আমি আল্লাহ তোর মায়ের পেটে পচা রক্ত তোকে আমি খাদ্য জুগিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিকে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভির সঙ্গে একটা জুড়ে দিয়েছি। আমি আল্লাহ কত কুদরতি প্রসেসে তোকে আমি মায়ের পেটে রেখে দিয়েছি। আমি আল্লাহ বলে দিলাম বান্দা, তোরা এক সময় যখন কোন দরজার ভিতর থেকে বার হস, যখন কোন ক্যালবাটের ভিতর থেকে বার হস, তখন মনে হয় যেন আমি এখান থেকে বার হতে পারবো না, আমার গায়ে লাগবে, পায়ে লাগবে, মাথায় লাগবে। বান্দা তোর যখন 10 মাস 10 দিন হয়ে গেল, তুই যখন তোর মায়ের পেট থেকে বার হয়েছিস, কিভাবে বার হয়েছিস, কোথায় লেগেছিল, এটা কেউ বলতে পারবে? বলতে পারবে? কেউ বলতে পারবে কোথায় লেগেছে, কিভাবে বার হয়েছি, আমার মায়ের পেট থেকে কিভাবে দুনিয়া এসে কেউ বলতে পারবে? এই ব্যাপারে আমার আল্লাহ বলেন, বান্দা তুই শুনে রাখ, এই কষ্টের অনুভবটা তোর মা বুঝতে পেরেছে। একটা মানুষকে কতল করো আর হত্যা করো, যতই তাকে প্রহার করো, বান্দা শুনে রাখো, নবী বলে মায়ের প্রসব বেদনার আগে পৃথিবীর আর কোনো কষ্ট যন্ত্রণা। একটা মা জানে সন্তানকে প্রসব করতে গেলে কত কষ্ট হয়। অনেক মা সন্তানকে প্রসব করতে যে অনেকে মারা যায় না, জোরে বলেন, ভুল বলছি? অনেক সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় না, যায় না? যায় না? কি কুরস্থানে ওয়াজ করছে এই কথা বলে না কেন? যায়, যায় তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, মায়ের পেট থেকে যখন বার হও, কিভাবে আমি আল্লাহ তোমাদেরকে বার করি তোমরা জানো? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। ওরে পৃথিবীর মানুষ তোরা শুনে রাখ, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা শোন, তোর মায়ের পেট থেকে এমন করে বার করি তুই মোটে খবর রাখিস না, তুই তখন কিছুই জানিস না। আমি আল্লাহ কত সুন্দর প্রসেসে তোকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিই। ওরে বান্দা, এই সূর্যের আলো তুই দেখতে পাস, এই সূর্য তুই দেখতে পাস, এই সূর্যের আলোগুলো তুই দেখে তুই আস্তে আস্তে বড় হস। তোর পিছনে অনেক মেহনত করা হয়, তোর পিতা মাতা তোর পিছনে অনেক মেহনত দেয়। আমি আল্লাহ তোর এই বাঁচাবার জন্য আমি আল্লাহ পৃথিবীতে আলো দান করেছি। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা, এবং তোর জীবিকা অন্বেষণ করার জন্য আমি আসমান থেকে বৃষ্টি নাযিল করি। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আর আসমানের নক্ষত্র, চন্দ্র, সূর্য আমি আল্লাহ এগুলো তোর জন্য বানিয়ে রেখেছি। জোরে বল, তুই তো সবই ভোগ করিস। তুই কি একবার ভেবেছিস একটা বাড়ি তৈরি করতে গেলে 8 পিলিয়ার, 10 পিলিয়ার, 12 পিলিয়ার উপর তোর ছাদটা রাখতে হয়? কথা বলেন না কেন? ছাদ দিয়ে রাখতে হয়। কিন্তু বান্দা তুই একটু ভেবেছিস এত বড় আসমান আমি আল্লাহ বিনা খুঁটিতে কিভাবে টাঙিয়ে রেখেছি? সুবহানাল্লাহ। তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা, এই আসমানের নিচে শূন্য দোলে চন্দ্র সূর্য কি পাও না দেখা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এই আসমানের নিচে চন্দ্র সূর্য আমি ঝুলিয়ে রেখেছি। হ্যাঁ, তোমাদের লাইট জ্বালাতে গেলে জেনারেটর পাক দিতে হয়, কারেন্ট দিতে হয়। আমি আল্লাহ সূর্য আর চন্দ্র জ্বালাচ্ছি, তোমাদের পৃথিবীতে কোনো কি পেট্রোল দিতে হয় নাকি? এই কথা বলে না কেন? সূর্য আর চন্দ্র আলো দিচ্ছে পৃথিবীতে, দেখি আল্লাহ পেট্রোল দেয় নাকি? হ্যাঁ, জেনারেটর ছাড়া নাকি? হ্যাঁ, আল্লাহ বলছে এটা আমার কুদরত। আমি আল্লাহ সূরা নাবার ভিতরে এই কথা তোমাদেরকে জানিয়ে দিয়েছি।
আল্লাহ বলে বান্দা শুনে রাখ, তোদের জন্য আমি আল্লাহ পৃথিবীতে এই গাছপালা তৈরি করে দেওয়ার জন্য, পৃথিবীতে হাব্বা অর্থাৎ আমি আল্লাহ শস্যাদি ফসল তৈরি করার জন্য তোদের রিজিকের দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, আমি আল্লাহ বলে দিলাম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। ও পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আফ্রিকার সাইবেরিয়ার দিকে দেখো, বড় বড় পাখিগুলো তারা এসে বাংলাদেশের পদ্মা নদীতে এসে তারা ইলিশ মাছ খেয়ে তারা চলে যায়। প্রতিটা জিনিস, প্রতিটা মাখলুক তার রিজিকের জন্য সে অত টেনশন করে না, সারাদিন সে খায়, পেটটা ভরে চলে যায়, আগামী দিন কি খাবে সে চিন্তা করে না। বান্দা আমি আল্লাহ তোকে মানুষ সৃষ্টি করেছি, তোর মানব রূপে আমি আল্লাহ তোকে আমি স্ট্রাকচার তৈরি করেছি, আর আমার সৃষ্টি জগতের ভিতরে তোকে উৎকৃষ্ট বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তুই এত খাদ্য নিয়ে চিন্তা করবি কেন? এত তুই রিজিক নিয়ে চিন্তা করবি কেন? আমি আল্লাহ বলে দিলাম ওয়ানজালনা মিনাস সামাই মাআন সাজ্জাদা। আসমান থেকে আমি আল্লাহ ক্রমে ক্রমে মুষলধারে বৃষ্টি দান করি, বৃষ্টি নাজিল করি। কেন? কেন? আল্লাহ বলছে আমি এই জমিন থেকে ফসল বার করব, তাই। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا। ওরে বান্দা তুই কি জানিস না, তুই কি দেখিস না, এই পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা স্বরূপ বানাই। বিছানা করিনি? কথা বলে না কেন? এই জমিনটা আমাদের জন্য কি বানিয়েছে? বিছানা স্বরূপ করে আমার আল্লাহ বানিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলো পেরেকের মতো করে মেরে রেখেছে। বান্দা একটা তক্তার একটা তক্তার সঙ্গে যখন সাটবি তখন পেরেক লাগে, পেরেক দিয়ে মারার পরে তক্তা আর একটা তক্তা থেকে সরে যায় না। আমি আল্লাহ বলে দিলাম तमाम পৃথিবীর জমিনটা আমি तमाम জমিনটা পানির উপরে ভাসিয়ে রেখেছি, আর বড় বড় পাহাড়গুলো আমি আল্লাহ এই জমিনে পেরেক স্বরূপ করে মেরে রেখেছি, যাতে ভূমিকম্পে জমিন ওলটপালট না হয়। বান্দা তোদের দিকে আমি আল্লাহ চিন্তা করে রেখেছি। তুই জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওয়াল জিবালা আওতাদা খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক। আদম আলাইহিস সালাম, পয়গম্বর আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, এই দুজনকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে तमाम পৃথিবী সাজিয়েছেন। এটা জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। বান্দা শুনে রাখ, আজকে তোদের যে আমি আল্লাহ ঘুম একটা নিয়ামত, এই ঘুম তোদেরকে আমি দান করেছি। এই ঘুমটা হলো একটা তোমাদের আরামদায়ক করে আমি আল্লাহ পৃথিবীর জমিনে বানিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। বান্দা তুমি বাইরে কাজ করবে, বান্দা তুমি বাইরে উপার্জন করবে, মেহনত করবে, সন্ধ্যা হলে যখন বাড়ি আসবে, বাড়ি এসে দেখবে একটু নিদ্রায় যাবে। আমি আল্লাহ ঘুম নামীয় যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই ঘুমের ভিতরে তোমার সারা দিনের ক্লান্তি অবসিন্ন দেহ নিয়ে তুমি যখন বাড়ি ফেরো, আল্লাহ পাক বলে আমি যে সিস্টেম ঘুমের সিস্টেম রেখেছি তোমাদের, সামান্য ঘুমালে তোমাদের সারা দিনের ক্লান্ত দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে বান্দা সূরা নাবাটা খোল, কোরআন শরীফের 30 পারা সূরা নাবাটা খুলে পরস্পর সূরার আয়াতগুলো দেখ। আমি আল্লাহ বলে দিলাম ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আর রাতটা তোদের জন্য পোশাক করে রাখলাম। পোশাক পোশাক পোশাক। একটা মানুষ সারা দিন চলাফেরা করে পৃথিবীর জমিনে, আর যানবাহন চলাফেরা করে রাস্তায়। তারপরে আমি আল্লাহ বলে দিলাম সন্ধ্যা যখন হয়ে যায় আমি রাত বানিয়েছি, এই রাতের মধ্যে বান্দা তুমি বাড়ি আসো, দিনের বেলা চতুর্দিকে তুমি চলে যাও, তুমি রিজিক অন্বেষণ করতে চলে যাও। আর সন্ধ্যা হয়ে গেলে বান্দা যখন বাড়ি চলে আসে, আমি আল্লাহ রাতটা ওর পোশাক করে বানিয়েছি। কেন? রাত ওকে আবৃত করে ওকে আরামের একটি জায়গা তৈরি করে দেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाहर कार के बाश
शीबा खुदा जिस पे दुनिया आज खुदा का बिलबुदार मैं कमा हो नुकरा हो पर जिंदा ज़ात चुरे बोलूं सुभान अल्लाह। अल्लाह पाक बोले बंदा शो वजअलना लाइला लिबासा वजअलना नाहारा माआशा। ওরে বান্দা দিন তো বানালাম তোদের জন্য আমি আল্লাহ দিন তৈরি করে দিলাম। এই দিন তৈরি করার ভিতরে আমি আল্লাহ বলে দিলাম মাআশা তোরা জীবন যাপন করবি, অর্থ কামাই করবি, উপার্জন করবি। কেন উপার্জন করবি? এই উপার্জন করবি বিবি সন্তানদেরকে লালন পালন করতে হবে, পরিবারকে দেখতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। প্রত্যেকের চলার জন্য আমি আল্লাহ তোমাকে রিজিকের মাধ্যম বানিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াজআলনা নাহারা মাআশা, আমি আল্লাহ দিন তৈরি করে দিয়েছি যাতে তোমরা এই দিনের বেলা তোমরা উপার্জন করতে পারো, ইনকাম করতে পারো। তোমাদের দুটো হাত দিয়েছি, তোমাদের দুটো পা দিয়েছি, তোমাদের দুটো চোখ দিয়েছি। বান্দা যাবে রিজিক অন্বেষণ করবে, ফরজ নামাজ পড়বে, বেরিয়ে যাবে রিজিক অন্বেষণ করবে, জোহরের নামাজ আদায় করবে, আবার রিজিক অন্বেষণ করবে, আসরের নামাজ আদায় করবে, আবার রিজিক অন্বেষণ করবে, মাগরিবের নামাজ পড়বে, বান্দা বাড়িতে চলে আসবে। এবার আল্লাহ তুমি যতক্ষণ তুমি রিজিকের সন্ধানে থাকবে, স্ত্রী পরিবার সন্তানদেরকে লালন পালনের জন্য নেক নিয়ত যদি থাকে, তোমার সারা দিনের ইনকামের সময়টা, উপার্জনের সময়টা আমি আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে দেব। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওয়াজআলনা নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। হে পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, তোমাদের মাথার উপরে সপ্ত সূর্য আসমান সাতটা আমি রেখে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের মাথার উপরে আমি আল্লাহ পাক সাতটা বক আসমান, অর্থাৎ পরস্পর সাতটা আসমান, সুমজবুত আসমান রেখে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই আসমানের নিচে সন্নিধলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহ আহাদ, আমার কোন ইলাহা, এই কথা বলেন না, কোন আমার শরীক নাই, এবং আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয়নি। আমার কোনো ঘুম নাই, আমার কোনো খাওয়া নাই, আমার কোনো ক্লান্তি নাই। কেন? তুমি আয়াতুল কুরসিটা পড়ো বান্দা, করে আমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সত্তা যাকে কোনো নিদ্রা, কোনো ঘুম, কোনো তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ হলাম ইলমান কুদরাতান, तमाम পৃথিবীতে বিরাজমান। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা। আমি আল্লাহ আসমানে দুটো প্রদীপ আলো দিয়েছি, লাইট দিয়েছি। কি লাইট? একটার নাম হলো শামস অর্থাৎ সূর্য, আর একটার নাম হলো কমার অর্থাৎ চন্দ্র। এই দুটো লাইটের মাধ্যমে আমি तमाम পৃথিবী পরিচালনা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আসমান থেকে পানি বৃষ্টি আমি অবতরণ করি, আমি বৃষ্টি নাজিল করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে পৃথিবীর জমিনে শস্যাদি ফল মূল গাছপালা তৈরি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, নাবাত মানে হলো বড় বড় গাছ, গাছপালা তৈরি হবে। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, অঙ্কুর বলেন, অঙ্কুর দানা দানা বীজ। একটা বীজ দানা আপনি ওই মাটির ভিতরে ফেলে দেবেন, ওই ছোট্ট বীজ দানার আল্লাহ এত শক্তি দিয়েছে, আপনি মাটি চাপা দেবেন, আল্লাহ বলে আমি ওই দানার ভিতরে এত ক্ষমতা দান করেছি, মাটি ভেদ করে আসমানের দিকে সোজা গাছ দাঁড়িয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আলফাফা, এবং আমি আল্লাহ তাম পৃথিবীতে সুন্দর সুন্দর বাগান, সবুজ সবুজ তরলতা তরুলতা গাছ গাছালি আমি আল্লাহ সুন্দর বাগিচা বানিয়ে দেব, সুন্দর গার্ডেন বানিয়ে দেব। দেখবেন আপনি যখন হেলিকপ্টার কিংবা প্লেনে উঠবেন, উপর থেকে যখন যাবেন, এই যে ফাঁকা ফাঁকা বাড়িগুলো আছে, ফাঁকা ফাঁকা দেখাবে না, সব যেন গাছপালাগুলো সব এক জায়গায়, তখন একটা মনোরম পরিবেশ লাগে, কি সুন্দর লাগে। দেখবেন যে সমস্ত জায়গায় ফুল গাছ বসানো আছে, ভালো ভালো বাগান তৈরি করা আছে, আপনি ওখানে গিয়ে যাবেন, একটা প্রাকৃতিক শান্তি পাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সবুজ তরুলতা, খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, তার নাম হচ্ছে খাদির। খাদির বুখারীতে এসেছে খাদির, আসলে খাদির নাম হলো খিদরুন থেকে, খাদির হলো সবুজ সবুজ তরুলতা, অর্থাৎ লতা পাতা যেখানে জন্মায়, খিজির আলাইহিস সালাম যেখানে বসতেন সেখানে সবুজ তরুলতা আর সবুজ ঘাস জন্ম নিত। জোরে বলো সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম যেখানে বসতেন সেখানে চতুর্দিকে সবুজ গাছপালা, সবুজ তরুলতা জন্ম নিত। জোরে বলো। তাই নাম হচ্ছে খাদির, খাদির আলাইহিস সালাম। আসলে নাম কি? খাদির। আমরা কি বলি? খিজির। হ্যাঁ, বুখারীতে নাম আছে কি? খাদির। খাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দার গান শুনে তুমি মুক্তি পাও, গান শুনে সারা রাত ঘুমিয়ে থাকো, হেডফোনটা কানের ভিতর লাগিয়ে তুমি চোপড়া, তুমি সারা রাত তুমি গান শুনতে থাকো। তোরা কি গান শুনবি কি বল? ফিরে আমার জান্নাতীরা বলবে আল্লাহ আমরা তো গান শুনতে চাই। আল্লাহ বলে তোদের আমি এত সুন্দর গান শোনাবো, পৃথিবীতে এইরকম গান তোরা জীবনে কোনোদিন শুনিস না। জোরে বলো সুবহানাল্লাহ। তাআলা দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাক, দাউদ আলাইহিস সালামকে ডাকা হবে, ও দাউদ তুমি আমার নবীর উম্মতদেরকে একটু গান শুনিয়ে দাও। দাউদ আলাইহিস সালামকে হুকুম দেওয়া হবে, ও দাউদ, তালিয়া দাউদ, দাউদ এসো, তুমি কোরআন তুমি জবুর তেলাওয়াত করো। ওই দাউদ আলাইহিস সালাম যখন বেহেশতের ভিতরে জবুর তেলাওয়াত করবে, বেহেশতবাসীরা জান্নাতীরা বলবে আও আহসানা মিনহু, ওগো আল্লাহ এর থেকে আর কোন তো ভালো। আল্লাহ বলবে ওগো আমার জান্নাতি বান্দারা তোরা শোন, আও আহসান মিনহু, এর থেকে কি তোরা আরো সুন্দর চাস? জান্নাতীরা বলবে আল্লাহ একই গান শুনেছি আমরা বেহুশ হয়ে যাচ্ছি, এই রকম গান পৃথিবীতে আর দ্বিতীয় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না বান্দা, সবে তো দাউদকে ডাকলাম, দাউদের গান শুনে তোরা তো হতবাক হয়ে যাচ্ছিস, তোরা আশ্চর্য হয়ে যাচ্ছিস, এইবার আমার হাবিবের গান শুনবে কি বল? তো সবে দাউদের গান শোনালাম, এবার আমার নবী গান বলবে তাআলিয়া হাবিবুর রহমান, আমার হাবিবকে ডাকো, আমার হাবিবকে ডাকো। জিবরিল আমার হাবিবকে ডাকো, আমার নবীকে ডাকা হবে। সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর মধুর তেলাওয়াত। জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুন্দর তেলাওয়াত আর গান আমরা কোনোদিন শুনি না। আল্লাহ বলবে আও আহসানা মিনহু, এর থেকে কি তোমরা আরো সুন্দর চাও? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে আর সুন্দর গান হতে পারে না, সুন্দর গান হতে পারে না। আল্লাহ বলবে হ্যাঁ এর থেকে আরো সুন্দর আছে গান, সেটি হলো আমি আল্লাহ তোদেরকে শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক তুমি এই দুনিয়ার গান শুনে পাগলা হয়ে যাও, দুনিয়ার নারী দেখে তুমি পাগল হয়ে যাও। আল্লাহ বলবে ওয়াহুরুল ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, পৃথিবীর নারীর দিকে পড়ে তুমি তোমার চরিত্র নষ্ট করো না, বেগানা নারীর দিকে তুমি তাকিয়ে তুমি তার চরিত্র নষ্ট করে দিও না। আমি আল্লাহ বলে দিলাম ওয়াহুরুল ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। ওরে বান্দা শোন, ওই এমন এমন ডাগর ডাগর চোখলা বিশিষ্ট হুর তোদেরকে দেব। জোরে সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ডাগর ডাগর চোখ আর কামসালিল লুলুইল মাকনুন, অর্থাৎ মোতির মতো চমকাবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। বেহেশতের হুর তোমাদেরকে যখন দেওয়া হবে, হুরদের পায়ের এইখান থেকে দেখবে শিরায় পাত থেকে ওপর দেখা যাবে, পাত থেকে ওপর দেখা যাবে, কাঁচের মতো চকচক করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে বান্দা পৃথিবীতে তুমি নোংরামি করেছো, মহিলাদের পিছনে ঘোরাফেরা করেছো, তোমার উপযুক্ত বয়স যৌবন বয়সটা আমি আল্লাহ আমার ইবাদতে কাটাতে বলেছিলাম, সেই যৌবন বয়সটা ইবাদতে
রাস্তাতে না কাটিয়ে বান্দা পর মহিলার দিকে তুমি তাকিয়েছিলে, পর মহিলার পিছনে তুমি ঘুরেছিলে, তবে শোনো আমি হুর জাতটা দেব না। যারা যৌবন বয়সটাকে কন্ট্রোল করেছে, নেক আমল করেছে, আমল সালেহ করেছে, আমি আল্লাহ তাদের জান্নাতে দিয়ে তাদের এই হুর দান করব 70টা। জোরে বলো সুবহানাল্লাহ। ওই হুরগুলো প্রথমে যখন ফেরেশতা মালিককে বলা হবে, মালিক জাহান্নামের দরজা বন্ধ করে দাও, রেদওয়ানকে ডাকা হবে, রেদওয়ান জান্নাতের দরজা এবারে খোলো। জান্নাতের দরজা খুলবে। জান্নাতের মেন গেটের আগে যখন জান্নাতীদেরকে নেওয়া হবে, ওরা ওই গেটের সামনে গেট থেকে বেহুশ হয়ে যাবে 40 বছর। কত বছর? ও তোমার গেট থেকে বেহুশ হয়ে যাবে, জান্নাতে ঢুকিনি, ঢুকলে তাহলে কি হবে? কথা বলে না কেন? তা ফেরেশতা চিমটি দিল, এই এখনো তো বাকি আছে অনেক, সবে তো এই, হ্যাঁ সবে তো এই গেট দেখে যদি বেহুশ হয়ে যায়, তো জান্নাতের ভিতরে কি করবে? জান্নাতীরা বলবে না না, এটাই বেহেশত, এটাই জান্নাতের থেকে আর সুন্দর তো কিছুই হতে পারে না। ফেরেশতা জিবরিল রেদওয়ান বলবে না না, এটা জান্নাত নয়, জান্নাতের মেন গেটে, গেটে এসে তারা বেহুশ হয়ে যায়, তারা জান্নাতের ভিতরে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন রেদওয়ানকে বলবে, রেদওয়ান জান্নাতীদেরকে নিয়ে যাও, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার পরে হুরদেরকে যখন দেখবে, জান্নাতি নারীদেরকে যখন দেখবে, এই জান্নাতীবাসীরা তারা বেহুশ হয়ে যাবে একটানা 70,000 বছর, 70,000 বছর বেহুশ হয়ে থাকবে। আর হুরগুলো চিমটি কেটে বলবে, কিরে সবে দেখে তো হয়ে গেল, সে এখন তো বাকি আছে। কথা বলে না, এখন তো বাকি আছে, সবে তো খেলা শুরু, দেখে যদি বেহুশ হয়ে যায় এখন অনেক কাজ বাকি। ওঠ জান্নাতে চল, জোরে বলবো না সুবহানাল্লাহ। ওই জন্য বলে দুনিয়ার কোনো বেগানা নারীর পিছনে না ছুটে যৌবন বয়সে যদি ইবাদতের ভিতরে কাটাতে পারো, আল্লাহ পাক বলে ওই যুবককে আমি আরশে আজিমে ছায়া দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাত তো দেব বটে, জান্নাত দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার উচ্চ মাকাম দান করব। জান্নাতের ভিতরে সে যা চাইবে আমি আল্লাহ প্রতি শুক্রবার বান্দাদেরকে দাওয়াত করব। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে বাজার হবে, বাজার আমি আল্লাহ প্রতি শুক্রবার, প্রতি জুমার দিনে জান্নাতি বান্দাদেরকে আমি আল্লাহ খাস নেমন্তন্ন করব, দাওয়াত করব। ওই দাওয়াতে আমি আল্লাহ ওদের ইচ্ছা মতো মাছের কলিজা থেকে শুরু করে আমি আল্লাহ বলে দিলাম, বেহেশতিবাসীরা যা ইচ্ছা করবে ওদের সামনে সব রেডি হয়ে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক কত সুনিপুণ ভাবে তোমাদেরকে তৈরি করেছি তোমরা কি জানো? আপা আম্মাহিনা, তুই কি একটা নিকৃষ্ট পানি ছিলিস না? কি নিকৃষ্ট পানি ছিল না? আমরা একটা নিকৃষ্ট পানি ছিলাম না? আল্লাহ বলবেন, এই বান্দা বান্দি তোমরা মনে রেখে দাও, আপা ইম্মা আম্মাহিনা, তুই কি একটি নিকৃষ্ট পানি ছিলিস না? ফামান জাআলাকা দামা, তোর রক্তটাকে বানাইলো। জোরে বলো, জোরে বলো, কে বানাইলো? আল্লাহ বলে ফামান জাআলাকা দামা, তোর এই গায়ে রক্তটা বানাইলো তো বানাইলো কে? ওয়ামান জাআলাকা লাহমা, তোর শরীরে গোশতটা তৈরি করলো তো তৈরি করলো কে? ওয়ামান জাআলাকা ইজামা, তোর শরীরে হাড্ডিটাকে বসাইলো, তোর শরীরে হাড্ডিটাকে তৈরি করলো। জোরে বলে কে? আরো জোরে বলে আল্লাহ বলে, এত কিছু নিয়ামত পাওয়ার পরে তুই কি তো ভুলে যাস? তোর মতো নেমো খানা আমার তো পৃথিবীতে হয় না। এই বান্দা আল্লাহর খায়, আল্লাহর সব করে, আল্লাহর সব কিছু করে, আল্লাহর সব নিয়ামত ভক্ষণ করে, তারপরে আল্লাহর সঙ্গে নাফরমানি করে। করে না করে না? জমিন প্রতিদিন কি বলে জানেন? আপনি তো স্টাইল দিয়ে ভালো করে বিরাট স্টাইল হিপি চুল কেটে, কখনো ওয়াইফাই, কখনো এদিকে বেজি ছুঁচো, বাঁদরের মার্কা কাটিং, কুকুর মার্কা, ছাগল মার্কা কাটিং, এই চুলের কাটিং করে এই বাঁদর ছেলেগুলো, যুবক ছেলেগুলো ইহুদি খ্রিস্টানদের মতো চুল কেটে রাস্তা থেকে বেড়ায়। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তোমার চলা বলা ওঠা বসা চরিত্র যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়, তাহলে তোমার আসন্ন আসল ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই কি ছিলিস?
তুই তো ছিলিস আমার কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলিস না, অজ্ঞ ছিলিস। ফামান আল্লামা, তোকে কে জ্ঞানী করলো? তোকে জ্ঞান কে দিল? জোরে বলেন আল্লাহ। তোকে জ্ঞান কে দিল? ওয়ালা সিন্নুন তাখতা, তোর দাঁত ছিল বটে কিন্তু কার্যকারী ছিল না। ছিল? ছোটবেলা আমরা যখন মায়ের পেট থেকে হয়েছি, আমাদের কিছুদিন পরে দাঁত হলো, কিন্তু দাঁত থাকার পরেও মাড়ির ভিতরে দাঁত ছিল, মাড়িতে দাঁত ছিল না, কিন্তু কার্যকারী ছিল না, কিছুই করতে পারতাম না। আল্লাহ বলে ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, বান্দা তোর হাত দিয়েছিলাম, হাত ছিল কিন্তু নড়াচড়ার ক্ষমতা ছিল না, ওই হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতিস না। ওয়ালা লাকা রিজলুন লা তামশি, তোর পা দিয়েছিলাম কিন্তু এই পা দিয়ে তুই হাঁটাচলা করতে পারতিস না। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, একটা গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, উটের বাচ্চা যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে লাফ দিয়ে ওঠে। লাফ দিয়ে ওঠে না? কথা বলে না? হ্যাঁ। একটা ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, উটের বাচ্চা যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওঠে। আর এই আদম সন্তান শ্রেষ্ঠ সন্তান, অথচ আল্লাহ বলে ওয়াকুলিকাল ইনসানু দাঈফা। হে বান্দা, হে আদম সন্তান তোমরা শোনো, ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তোদের অতি অতি দুর্বল করে বানিয়েছি, তবে ক্রমে ক্রমে তোদেরকে আমি আল্লাহ বড় করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমা কুনতা জাহিলা, আমা কুনতা সাগীরা, তুই ছোট ছিলিস না, তুই কি জাহেল ছিলিস না, তুই কি অজ্ঞ ছিলিস না। ফামান কাব্বারা, তোকে কে বড় করলো? ফামান আল্লামাকা, তোকে কে জ্ঞানী বানালো? আমি আল্লাহ তোকে তো জ্ঞানী করেছি। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আর রহমান, সেই রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষ তৈরি করেছে, অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি সুনিপুণ ভাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর জিনিস তৈরি করতে গিয়ে আমি আল্লাহ হুকুম করেছি, খুন আর হয়ে গিয়েছে। বান্দা তোকে আদর করে বানিয়েছি, আমার কুদরতি হাত তিনবার লাগিয়েছি তোর চেহারায়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই তো তোর এত বড় দাম। জাহান্নামে বান্দা তোকে যখন দেব, এই কুদরতি চেহারা তোকে আগুনে স্পর্শ করতে পারবে না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। বান্দা পৃথিবীর জমিনে উযু, নামাজের উযু করার সময় যদি বান্দা উযুগুলো কামা হাক্কাহু, যদি হক ভাবে উযুগুলো আদায় করো, উযুটা ভালো করে করতে পারো, আর আমি আল্লাহ আমার সঙ্গে ইবাদত যদি ভালো করতে পারো, শিরক যদি না করো, কুফর যদি না করো, আমি আল্লাহ আমার সন্তুষ্ট চিত্তে যদি তুমি ইবাদত করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমাকে যখন যদি কোনো গুনার কারণে তুমি বাই চান্স তুমি জাহান্নামে যাও, আমি নবীকে বলবো, নবী আখরিজু মান আরাফতুম, তুমি এই উম্মতদেরকে সব বেঁচে জাহান্নাম থেকে বার করো। নবী বলবে আমি আল্লাহ কি করে এদেরকে বার করব? আল্লাহ বলবে আখরিজু মান আরাফতুম, তুমি যাদেরকে চেনো তাদেরকে বার করো। নবী বলবে আল্লাহ কি করে আমি চিনবো? আল্লাহ বলবে হাবিব তুমি শুনে রাখো, তোমার বান্দাদের চেনার আমি উপায় বলে দিলাম। তোমার উম্মতরা যারা ভালোভাবে ওযু করেছে নামাজের জন্য, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जोरे बोलुन सुबहानाल्लाह। अल्लाह पाक रब्बुल आलामीन বলবে গোলাম, আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি কত সুনিপুণ ভাবে। একটু তোর চেহারার দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ তোর হাত কি সুন্দর দিয়েছি, তোর পা কি সুন্দর দিয়েছি। বান্দা ওয়ালাকা আকুলুন তুমাইয়িজ, বান্দা তোর আকল ছিল তুই কিন্তু বিবেক বিবেচনা করতে পারতিস না, কিন্তু আমি আল্লাহ তোর পা দিয়েছিলাম। ওয়ালাকা রিজলুন লা তামশি, বান্দা তোর পা দিয়েছিলাম, ওই পা নিয়ে তুই নড়াচড়া করতে পারতিস না, তুই এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারতিস না। আমি আল্লাহ বলে দিলাম ফাকাত তাতাহাররাক, তুই শুধুমাত্র একটু নড়াচড়া করতে পারতিস। বলে মার পেট থেকে যখন হয়েছি শুধু নড়াচড়া করতে পারতুম না, আর কোনো অঙ্গে প্রত্যঙ্গে কোনো শক্তি ছিল?
কথা বলে আল্লাহ স্মরণ করাচ্ছে, আমা কুনতা জাহিলা আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলিস না? ফামান কাব্বারা, তোকে কে বড় করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলিস না? ফামান আল্লামাকা, তোকে কে জ্ঞানী বানালো? আমা কুনতা মাআম মাহিনা, তুই কি একটি নিকৃষ্ট পানি ছিলিস না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত বানাইলো কে? ফামান জাআলাকা লাহমা, তোকে আমি গোশত দিয়েছি, এই গোশত বানাইলো কে? ফামান জাআলাকা ইজামা, তোর শরীরে হাড় দিয়ে দিল কে? কথা বলে কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। ওই জন্য জমিন বলে লাকাল আতিল আরদু ফি বাতনিহা, জমিন প্রতিদিন ডেকে আল্লাহকে বলে, আল্লাহ এরা যে নাফরমানি করছে, একবার হুকুম দাও না, আমি জমিন ফেটে গিয়ে এদের জমিনের ভিতরে ঢুকিয়ে পিষে মেরে দেব। হ্যাঁ, ওয়া আতরাকাতিল বাহরু বিকারিহা, সমুদ্র প্রতিদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ একবার হুকুম দেন না, সমুদ্রের পানি উছলে গিয়ে এদেরকে এই আমি সাগরের ভিতরে ঢুকিয়ে এদেরকে চেপে মেরে দেব। ওয়া হালাকাতিল মালাইকা, ফেরেশতারা প্রতিদিন বলছে, আল্লাহ একবার হুকুম দেন না, এদেরকে চটকে মেরে ফেলে। একে কি করি? চটকে মেরে ফেলবে। কেন? এদেরকে আমি চটকে মেরে ফেলবো, এরা আপনার খায়, আপনার সঙ্গে নাফরমানি করে, করে না করে না? জোরে বলে কি করছে না করে না? আপনার খাচ্ছে, আপনার সঙ্গে নাফরমানি করছে। হ্যাঁ, রিজকুকা ওয়া তানসানি, আপনার রিজিক খায়, আপনার সঙ্গে নাফরমানি করে। তাই জমিন প্রতিদিন ডেকে বলে, তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি, হে আদম সন্তান, তুই আমার পিঠের উপরে ভালোই তুই জবরদস্ত ভাবে, তুই ভালো গম্ভীরতার সঙ্গে, অহংকারের সঙ্গে তুই হেঁটে যাচ্ছিস বটে, মাসিরুকা ফি বাতনি, উচিরে আমার পেটের ভিতরে আসতে হবে। হবে না? কবর প্রতিদিন ডাকে না? আদম সন্তানকে প্রতিদিন কবর ডেকে বলে, হে আদম সন্তান শুনে না, আমি কবর হলাম, কাউকে চিনব না, আমার ভিতরে যে আসবে তাকে হিসাব দিতে হবে। হবে না? হবে। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কবর এত কঠিন জায়গা, কবর এত কঠিন জায়গা, কিয়ামত এত কঠিন জায়গা। আমার নবী, আমার আব্বা জান আমার সামনে যখন বলছিল, আর আমি তখন শুনছিলাম, কিন্তু আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের দিনটা কত বড় কঠিন হবে। নবী বললেন, ও আয়েশা তুমি শোনো, ইয়াউমুল আসির, কিয়ামতের দিনটা হবে বড় কঠিন। কি হবে? জোরে বলেন। কিয়ামতের দিন বড় কঠিন হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান বলে, ওগো নবী কিয়ামতের দিন কঠিন হবে, সে কেমন কঠিন? আল্লাহর নবী বলেন, কাআন্নাহুম ইয়াতালাফফু বিউমুদিল আরশ, মুসা নবীর মতো নবী আরশে আজিমের খুঁটি ধরে ঠকঠক করে কাঁপে। বুঝিয়ে সেই মুখে হাসি আসবে তো? না নবী, মুসা নবী, নবী কি ধরে কাঁপবে? আরশের খুঁটি ধরে কাঁপবে। আর আমরা আনন্দ করব, তাই না? কথা বলেন। মুসা নবীর মতো নবী, বলে কান্নাহুম ইয়াতালাফফু বিউমুদিল আরশ। আয়েশা, সেদিন মুসার মতো নবী, আল্লাহর আদরের নবী, মুসার মতো নবী সেদিন আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে ঠকঠক করে কাঁপবে। তিনি বলবেন, লা আসআলুকা উম্মি, আজকে আমার আম্মাকে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আজকে পিতাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আজকে আমার বোন চাই না, আজকে আসআলুকা নাফসি নাফসি নাফসি, আজকে আমাকে বাঁচাতে চাই। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর একজন মানুষ যিনি আমাদের কথা বলবে, উম্মতি উম্মতি, তিনি হলেন আমাদের নবী। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তার কায়নাত मुख्तार कायनात सदा का कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। मुख्तार कायनात सदा का कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। बिन मांग मेरे आका ने झोली को भर दिया, बिन मांग मेरे आका ने झोली को भर दिया। मनता जो आई मांगने सुल्तान कर दिया, मनता जो आई मांगने सुल्तान कर दिया। खाली खाली दर
रसूल पाक जैसा कोई नहीं আমার রাসূল যেমন রাসূলের মতো কাউকে তুলনা করা যাবে না তুলনা করা যাবে না তাই কবি বলছে মুখতার কায়নাত সদা তা কোই नहीं यानी रसूल पाक जैसा कोई नहीं জোরে বলুন সুবহানাল্লাহ হযরত উমর গর্দান কাটতে গিয়েছিল কার নবীজি কথা বলে নবীজি আবু বকর না না নবীজি কার নবীজি বেলালের নবীজি রাসূলুল্লাহ তাই যে উমর রাসূলের গলা কাটতে আসলো সেই উমর ঈমান এনেছে না আনেনি কথা বলে এদিকে মসজিদ নববীতে রাসূল নামাজের পাটিতে বসে আছে ওদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের পূর্বে যখন জাহিলি যুগে ছিলেন হযরত উমর উলাঙ্গ তরবারি নিয়ে আমার রাসূলুল্লাহর গর্দান নেবেন চলে আসে কেউ আপাত দিয়েছিল আবু জেহেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা যদি নিতে পারো 100 লাল উট দেব আরবের লাল উটের দাম বেশি ইউটের লাল 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 উটের দাম বেশি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার আগে রাসূলুল্লাহর গর্দান মোবারক যখন নিতে যাবে ওই সময় ওদিকে মসজিদ নববীতে আমার নবী দোয়া করছেন আল্লাহ দুই উমরের ভিতরে এক উমরকে ইসলামের ঢাল বানিয়ে দাও জোরে বলো সুবহানাল্লাহ আবু বকর ভাই দিকে পরেশান আবু বকর ভাই পরেশান উসমান ভাই পরেশান ওগো নবী ওদিকে উমর আসছে আজকে কারো ছাড় দেবে না সব গর্দান লাভিয়ে দেবে আল্লাহর নবী বলে উমর আল্লাহর নবী বলে আবু বকর শান্ত হও যে উমর এই ইসলামের জন্য ইসলামকে নিভিয়ে দিতে আসছে ইসলাম নিভে যাবে না দেখবে ইসলাম জ্বলবে কাফেরদের দিন নিভে যাবে যে উমর আমার গর্দান নিতে আসছে দেখো আমি আল্লাহর কাছে দোয়া করেছি ওই উমর তরবারি ফেলে দিয়ে আমার কদমে লুটিয়ে পড়বে জোরে বলো সুবহানাল্লাহ কদমে লুটিয়ে পড়েছে না পড়েছে ফজলে खुदा की देखिए जी शान हो जाए फजले खुदा की देखिए जी शान हो जाए आयत कत्ल करने मुसलमान हो गए सुभान अल्लाह बोलবেন না आयत कत्ल करने मुसलमान हो गए बोले उमर के आप सा आका कोई नहीं यानी रसूल पाक जैसा कोई नहीं मुख्तार कायनात सदा कोई नहीं यानी रसूल पाक जैसा कोई नहीं जरे बोलो सुभान হযরত উমর রাসূলুল্লাহর চেহারা দেখে আল্লাহ হেদায়েত উমরের ভিতরে দিয়ে দিল উমরের হাতে তরবারি পড়ে গেল আমার রাসূলের কাছে আত্মসমর্পণ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ তা রাসূলের চেহারা মোবারক আবু জেহেলও দেখেছে উমরও দেখেছে আবু বকরও দেখেছে আবু লাহাবও দেখেছে দেখেনি কিন্তু আবু জেহেল আবু লাহাব কোন চোখে দেখতে শত্রু চোখ কি দেখে শত্রু চোখ নিয়ে দেখতে আর আবু বকর বন্ধুত্ব সুলভ আচরণ করতে এবং সেই নজরে দেখতে জোরে বলো সুবহানাল্লাহ আবু বকরের দেখা আর আবু জেহেলের দেখা কি সমান হবে না এক কথা বলেন না আবু বকরের দেখা আর আবু জেহেলের দেখা সমান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে আমার নবীজির সুন্দর আসন দান করব আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা জোরে বলো সুবহানাল্লাহ নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার পাশের চেয়ারে বসুন মাকামে মাহমুদ আপনাকে দান করলাম কেন আমি দুনিয়াতে ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা তো নবী আমি আপনাকে অচিরে খুশি এবং আমি রাজি করে ছাড়বো জোরে বলো সুবহানাল্লাহ কিয়ামতের দিন আমরা আল্লাহ পাক নবীকে বলবে এ আমার দোস্ত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু এতদিন জিবরিল মারফত আপনার সঙ্গে কথা বলতাম মনটা শান্তি হয় আজকে থেকে আমি আল্লাহ আপনাকে ডাইরেক্ট আপনার সঙ্গে আমি আল্লাহ কথা বলবো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
আল্লাহ বলে বান্দা শুনে রাখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আমার নবীকে এমন একটা রাতে এমন একটা রজনীতে আমার হাবিবুল্লাহকে আমি ইসরা করেছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ওখান থেকে নিয়ে আমি আল্লাহ আমার নবীকে দাওয়াত করে আমি আসমানে এনেছি। জোরে বলো সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সাত আসমান ছাড়িয়ে আমার রাসূলুল্লাহকে আরশে আজিমে আমি আল্লাহ এনেছি। কেন? আমার হাবিবুল্লাহর সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট কথা না বললে মজা হবে না, মজা হবে না। তাই নবীকে পাশের চেয়ার দিয়েছি। নবী বললেন, নবীকে বললেন ওগো নবী আপনি বসুন। নবী বললেন, আমাদের পয়গম্বর বললেন ওগো আল্লাহ আমি বসবো কিভাবে? আমার উম্মত তো জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উম্মত তো জাহান্নামে, আমি বসবো কি করে? বসবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে তুমি এখানে ওর উম্মতকে ভুলোনি। নবী বলে আল্লাহ ভুলবোটা ভুলবো কাদের কি? ওরা তো আমার আদরের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে রব্বুল আলামিন আল্লাহ এই চেয়ার তো আমার চেয়ার, বসার সুযোগ আছে, বসলে তো বসা যাবে, কিন্তু বসবো না। মিজানে আমি যদি এই চেয়ারে বসে যাই মিজানে ঠেকাবে কে? ওদিকে আমার উম্মত মিজানে ধরা পড়বে, আমার উম্মত হাসরে ধরা পড়বে। আমি যদি চেয়ারে বসে যাই আমার উম্মত ওদিকে ফুলসিরাতে ধরা পড়বে। অতএব আমি উম্মতের কি অবস্থা আমি আগে দেখব। যে উম্মতের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা, আমি রাসূলুল্লাহ নেকির পাল্লা চেপে ধরবো। যতক্ষণ না আমার আল্লাহ রাজিও না হবে, আমার আল্লাহ সন্তুষ্ট না হবে, একটা উম্মত যাতে জাহান্নামে না থাকে, প্রত্যেকটা উম্মতকে জান্নাতে দিতে হবে। যাদের যারা পরিমাণ ঈমান আছে এমন উম্মত জাহান্নাম থেকে সব বার করে না দেওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ খুশি হব না, রাজি হব না। কি নবী একবার ভেবেছে যে নবীর কোনো তুলনা? জোরে বলেন খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম রোজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম রোজা ফুলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ তিনি উম্মতকে কোন জায়গায় ভুলবেন না, কোন জায়গায় জোরে বলেন, কোন জায়গায় ভুলবেন না। আসরবাসীরা কিয়ামতের দিন সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ইয়া আদম ইসমা আলানা ইলা রাব্বিক, ওগো আদম আলাইহিস সালাম আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন? আল্লাহ যে বলেছিল লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ আদম হাওয়া তোরা জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়া তো দূরের কথা, ওর কাছাকাছিও যাবে না। কথা বলে না, হ্যাঁ খাওয়া তো দূরের কথা, ওদের ওই গাছের কাছাকাছিও যাওয়া যাবে না। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে আমরা তো গন্ধম ফল খেয়ে ফেলেছি। এখন আল্লাহ শাহী দরবারে মাথা উঁচু করবো কিভাবে সেই ভয়তে আমরা টেনশনে আছি। তোমাদেরকে আমি সুপারিশ করতে পারবো না, চলে যাও। ইরজিই ইলা নূহ আলাইহিস সালাম, নূহ নবীর কাছে ফিরে যাও। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবে আমি তোমাদের লাশ পাওলাকে ইলা ইয়াউমুল কিয়ামা, আজকে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। কেন? আমার ছেলে কেনান সে আমার অবাধ্য হয়েছিল, সে কাফের হয়ে গিয়েছিল। আল্লাহ যদি আমাকে বলে নূহ তোমার ছেলে বেলাইন হয়ে গেল কেন, আমি সেদিন কি উত্তর দেবো? তাই সেই ভয়কে আমি ঠকঠক করে কাঁপছি, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। আচ্ছা বলেন, প্রতিটা নবী যদি উম্মতদেরকে ফিরিয়ে দেয়, 50,000 বছর হয়ে গেল হাসরের ময়দান কিয়ামতের মাঠে, মাথার ঘিলুগুলো টক 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 করে পড়ছে, হাসরবাসীগুলো দৌড়ে দৌড়ে দৌড়ি করছে। একবার এ নবী, একবার ওই নবী, একবার এ নবী, একবার সে নবী, বিভিন্ন নবীর কাছে ছুটছে। এইবার নূহ আলাইহিস সালাম বলবে ইরজিই ইলা মুসা আলাইহিস সালাম, তোমরা মুসা নবীর কাছে চলে যাও। কার কাছে চলে যাও? মুসা। হাসরবাসীরা দৌড়ে দৌড়ে চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার আগে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে
ইব্রাহিম ইশফা লানা ইলা রাব্বিক, ও নবী ইব্রাহিম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ইব্রাহিম নবী বলবে লা আশফাউ লাকা ইয়াউমাল কিয়ামাহ, আজকে তোমাদের জন্য আমি ইব্রাহিম তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন করতে পারবো না? আমার বিবি সারাকে নিয়ে যখন মরুভূমি থেকে যখন আমি আসছিলাম আর দস্যুদের সামনে পড়ে গিয়েছিলাম, তারা জিজ্ঞাসা করছেন ইব্রাহিম এটাকে আমি আমার স্ত্রীকে আমি বোন বলেছিলাম, বোন বলেছিলাম, স্ত্রীকে আমি বোন বলেছিলাম, এটা আমার বোন বলেছিলাম। আল্লাহ যদি বলে ইব্রাহিম তোর স্ত্রীকে তুই বোন বললি কেন, এই হিসেবটা আমাকে দে। সেই ভাইতে আমি ইব্রাহিম এখনো টেনশনে আছে, মাথা উঁচু করতে পারিনি। ইরজিরি ইলা মুসা আলাইহিস সালাম, তোমরা চলে যাও। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস, অনেক লম্বা চওড়া হাদিস, আমি শর্ট করে বলছি। ইরজিরি ইলা মুসা আলাইহিস সালাম, তোমরা মুসা নবীর কাছে চলে যাও। হাসরবাসীরা মুসা নবীর কাছে গিয়ে বলবে ইয়া মুসা ইশফা লানা ইলা রাব্বিক, ও নবী মুসা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। মুসা আলাইহিস সালাম বলবে আজকে হাসর মাঠে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। কেন সুপারিশ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বলবে আমার যে ইহুদি জাতি, আমার সম্প্রদায়, আমি যে সম্প্রদায় আমি এসেছিলাম, আমার উম্মতগুলো এত বড় বড় উম্মত ছিল, তারা আল্লাহর সামনে বেয়াদবি করেছে, আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার সঙ্গে কত নোংরামি করেছে, তাই আমি আজকে আমি কি হিসেব দেবো, আমি তাই চিন্তায় টেনশনে পাগল হয়ে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম আবার বলবেন ইরজিরি ইলা ঈসা আলাইহিস সালাম, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে আমি তোমাদের আজকে আমার আল্লাহর শাহী দরবারে সুপারিশ করতে পারবো না। ওই সময় আমার আল্লাহ পাকের নবী ঈসা নবী বলবে তোমরা চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। ইরজিরি ইলা মুহাম্মাদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী तमाम হাসরবাসীদের ডেকে বলবে হাসরবাসীরা রে তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও, তোমরা আজকে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া হাসর ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। কোথায়? মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। উম্মতি এই উম্মতের চিন্তায় আমার আল্লাহ পাকের দরবারে এত রুনাজারি করবে, এত কান্না করবে। আল্লাহ পাক বলবে ইয়া হাবিবি ইরফা রাসাক, ও নবী তুমি তোমার মাথা উঁচু করো। ওয়াসালতুতা, আপনি যা চাইবেন আজকে আমি সব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসফাতু শাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ আমি মঞ্জুর করব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে হাবিব তোমার আর কান্না আমি আর সহ্য করতে পারি না। পৃথিবীতে অনেক কাঁদিয়েছি আপনাকে, অনেক বান্দা, অনেক বান্দা, অনেক বান্দা আপনাকে কাঁদিয়েছে। আবু জেহেল, আবু লাহাব, সাইবার মতো কাফেরেরা আপনাকে কত কাঁদিয়েছে, কত মারধর করেছে। তায়েফের বেঈমান বেদিনদেরকে লেলিয়ে দিয়েছে, বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, তোমাকে রক্তাক্ত করেছে। আমি আল্লাহ পৃথিবীতে আপনার বাবাকে তুলে নিয়েছিলাম, মাকে তুলে নিয়েছে, আপনাকে এতিম অবস্থায় পাইছি আমি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি আপনাকে কি এতিম অবস্থায় পাইনি? ওয়াওয়াজদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথ হারা পাই নাই? অথচ আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজদাকা দাল্লান ফাহাদা, ও নবী আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনার আবার আমি ছায়া করে আমি গার্ডিয়ান হিসেবে আপনাকে দাঁড়িয়ে গিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তবে আপনি মনে রেখে দিন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী শোনো, খবরদার তুমি এতিম অবস্থায় পৃথিবীর জমিনে এসেছো, তোমার মা ছিল না, বাপ ছিল না, কেউ ছিল না, তারপরে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে এমন ভাবে গার্ড করে রেখেছি। ওরে আর নবী শোনো, তোমার চতুর্দিক থেকে শত্রুপক্ষ তোমাকে ঘেরাও করে ফেলেছে, কিন্তু আমি আল্লাহ পাক কুদরতি প্রসেসে মক্কা থেকে মদিনায় নিয়ে চলে গিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার ঘরের চতুর্দিকে তো কাফেররা দাঁড়িয়ে গিয়েছে। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী আপনি যে পাথর ছুঁড়েছিলেন, কাফেরের কুড়ি যে আপনি ছুঁড়েছিলেন, ওটা আপনি ছুঁড়েননি, ওটা বরঞ্চ আমি আল্লাহ ছুঁড়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কাফেরদের চোখে ধুলো লাগিয়ে দিয়ে
আমি আল্লাহ পাক আপনাকে মক্কা নগরী থেকে মদিনায় আশ্রয় দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। হাবিব আপনি মনে রাখুন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোনদিন কোন এতিমের প্রতি আপনি কদর হবে না তাকে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুক সাইলকে আপনি তাড়িয়ে দেবেন না, তাকে কষ্ট দেবেন না। কেন আমি আল্লাহ পাক বলে দিলাম, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনার রবের প্রশংসা করবেন, আপনার রবের নিয়ামতগুলোকে আপনি শুকরিয়া আদায় করবেন, নিয়ামতের কথাগুলো মানুষদের সামনে তুলে ধরবেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নবী আমাদেরকে দান করেছে, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা দরখাস্ত করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানা। আল্লাহ কার দরখাস্ত কবুল করেন নাই? ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করেছিলেন। কি করেছেন? কিয়ামতের আগে ঈসা নবী আমার নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? শরহুল ফিকিল আকবার বড় বিয়াদব তো, আর একবার হাসছে না। এটা মাহফিল হচ্ছে জান্নাতের বাগান, কোরআন হাদিস বলা হচ্ছে। তো আল্লাহ পাক তার নবীর মাধ্যমে আমাদেরকে এত ছাড় দিয়েছে। অন্য নবীর উম্মত হলি না, হাসি সব দাঁত খুলে দিত। অন্য নবীদের উম্মত যখন গুনাহ করত, সীমালঙ্ঘন কাজে ব্যস্ত হতো, তাদের চেহারা শূকর বাঁদরের মতো করে ফেলত। কি আল্লাহ তাদের চেহারা আকৃতি পরিবর্তন করে দিত। কেউ শূকরের মতো, কেউ ছাগলের মতো, কেউ গরুর মতো, কেউ বাঁদরের মতো, কেউ কুকুরের মতো, এইভাবে তাদের চেহারা পরিবর্তন করে দিত। শুধু আমার নবী বলেছিল, আল্লাহ আমার উম্মত যত গুনাহ করুক ওদের পানিশমেন্ট দেবেন আখিরাতে, দুনিয়ায় ওদেরকে মান সম্মান নষ্ট করবেন না, ওদের ইজ্জতকে আঘাত করবেন না আল্লাহ, ওদের সম্মানে আঘাত করবেন না আল্লাহ, পৃথিবীতে ওদেরকে লাঞ্ছিত করবেন না, কবরে হাসরে কিয়ামতে আপনি যা ইচ্ছা তাই করবেন, কিন্তু মানুষের সামনে বেইজ্জতি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই নবীর উম্মত হতে পেরেছে বলে আজকে হাসি মুখে চলছো। এত তুমি আমি যা গুনাহ করে বেড়াই সারাদিন, কেউ শোরের মতো, কেউ কুকুরের মতো হয়ে ঘুরতুম রাস্তায়। কথা বলেন, এই কথা ভুল বলছি নাকি? শুধু আমার নবী দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতদেরকে বেইজ্জতি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব চিন্তা করতে হবে না, আপনার উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মত যদি ইচ্ছা করে না জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলো। এই উম্মত যদি ইচ্ছা করে সে জাহান্নামে যাবে না। কেন? এই উম্মতের কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর সময় দিয়েছে, তাই না? আর অন্যান্য নবীদের উম্মতের সময় দিয়েছে জানো? 500 বছর, 700 বছর, 1000 বছর বয়স দিয়েছে। আর আমাদের হায়াত দিয়েছে কম। কেন জানো? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। ভালোবাসার লোকের বেশি খাটাতে চায়? এই কথা বলে না? ভালোবাসার লোকের বেশি খাটাতে চায়? আল্লাহ বলে, আমার নবীর উম্মত, আমার আদরের নবীর উম্মত, এদের দুনিয়াতে বেশি খাটাবো না, অল্প সময় দেবো। এই 40 বছর, 30 বছর, 60 বছর অল্প ইবাদতে আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে অল্প বয়স দিয়েছি, কারো বা 60, কারো বা 70, কারো বা 30, কারো বা 40, এত অল্প বয়স দিয়েছি। সূরা আসরটা খুলে দেখ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এই ইমানদার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ আসরের কসম খেয়েছি। কেন তোমরা শোনো? আল্লাহ বলছে, সূর্য এই ফজর থেকে উঠে জোহর পর্যন্ত যেতে না যেতে 6 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? কথা বলেন। 6 ঘন্টা সময় লাগে। জগৎ থেকে আসর পর্যন্ত সূর্য ঢলে আসতে কখনো 4 ঘন্টা, কখনো 3.5 ঘন্টা, তাই না? শীতের সময় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, আর এখন তো প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা, তাই না? আসর হতে সূর্য জোহর থেকে আসর পর্যন্ত 4 ঘন্টা, 4.5 ঘন্টা লেগে যাচ্ছে। আর আসর থেকে মাগরিব পর্যন্ত সূর্য যেতে সময় লাগে? কথা বলেন না। আসর থেকে মাগরিব পর্যন্ত সূর্য ঢলে যেতে সময় লাগে? একটু ঘুরতে না ঘুরতে, আসরের নামাজ পড়ে একটু ঘুরতে না ঘুরতে, বেড়াতে না বেড়াতে, একটা কাজ করতে না করতে মাগরিবের আযান দিচ্ছে, তাই না? তা আল্লাহ সূরা আসরে জোহরের কসম খাই নাই, মাগরিবের কসম খাই নাই, ইশারের কসম খাই নাই, ফজরের কসম খাই নাই, এখানে আল্লাহ আসরের কসম খেলো কেন? প্রশ্ন আসে না?
বুঝে আসছে? সবার মাথায় ঢুকবে না। তা আল্লাহ এখানে আসরের কসম খেলো কেন? আল্লাহ পাক বললেন বান্দা শোনো, একটা সূর্য ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আসতে 6 ঘন্টা সময় লাগে, জোহর থেকে আসর পর্যন্ত আসতে 4 ঘন্টা সময় লাগে, কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত সময় লাগে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা, ঠিক না বলেন? মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। আমি এই জন্য আসরের কসম খেয়েছি বান্দা তোর সময় অল্প কাজ বেশি। সুবহানাল্লাহ বলে। বান্দা তোর সময় অল্প কাজ বেশি। অন্যান্য নবীর উম্মতের বয়স দিয়েছি 700 বছর, 800 বছর, 1000 বছর, তাদের সময় বেশি, আমলও বেশি, কাজও বেশি। আর আমার নবীর উম্মতের বয়স অল্প দিয়েছি, সময় অল্প, কাজ বেশি। বান্দা নেক আমল যদি করতে পারো, ধৈর্য যদি করতে পারো, আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যদি তুমি ধৈর্য ধরতে পারো, হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, আর নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তুমি হলে সফলকাম, বাকি সবাই হলো ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধরেছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছে, আর যারা নেক আমল করেছে, এই দলগুলো ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তাই আল্লাহ বলে বান্দা শুনে রাখ, একটা জিগো, একটা কচ্ছপ, একটা জিগোল 250 বছর বাঁচে। একটা বিহেরকেল বোঝেন? একটা বিহেরকেল সে 300 বছর ধরে বাঁচে। আল্লাহ পাক ওই ছোট ছোট প্রাণীকে কত বছর বয়স দিয়েছে, কিন্তু বয়স দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলে বান্দা আমার নবীর উম্মতের আমি এত সুন্দর বয়স দিয়েছি, কম বয়স দিয়েছি, কারো বা 30, কারো বা 40, কারো বা 50, এর ভিতরে যদি বান্দা নেক আমল করতে পারে, আমি আল্লাহ এর অল্পে আমলে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। কবুল করে নিয়ে কে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহর কাছে কোন আমলটা বেশি দামি? আমার নবী বলেন আহাবুল আমালি ইলাল্লাহি আদআমুহা ওয়া ইন কাল্লা। আমার নবী বলেন আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি, আমার আল্লাহর কাছে ওই আমলটা বড়ই দামি যে আমলটা প্রতিদিন করে তবে অল্প। সুবহানাল্লাহ। অল্প করে কিন্তু প্রতিদিন করে ধারাবাহিক, এই আমল আমার আল্লাহর কাছে মর্যাদা বেশি, দাম বেশি। আপনি প্রতিদিন 1 রুকু করে কোরআন তেলাওয়াত করেন, আপনি প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ বাড়তি করেন, প্রতিদিন পড়েন, এতে আমার আল্লাহ বেশি খুশি হয়। কেন? যে আমলটা ধারাবাহিক থাকে। কি থাকে? ধারাবাহিক। আর আপনি আজকে কোরআন খুললেন, 1 মাস কোরআন দেখলেন না, সেই ঈদ আর সেই সলবরাত ওই সলবরাত ফোন উপরে কি বলে কোরআন উপরে তুলে রাখলেন, ইয়া আমলে কোনো বরকত আছে? কথা বলেন, ইয়া আমলে কোনো দাম আছে? আল্লাহ পাকের নবী বলেন আহাবুল আমালি ইলাল্লাহি, আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে পছন্দনীয়, আদআমুহা ওয়া ইন কাল্লা, যদিও আমলটা ছোট কিন্তু বান্দা আমলটা প্রতিনিয়ত করে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আসরের কসম কেন খেয়েছি বান্দা শোন, আমি আল্লাহ আমার আদরের নবীকে আমি বেশি ভালোবাসি, অতএব আমার নবীর উম্মতকে পৃথিবীতে বেশি খাটাবো না, বেশি পরিশ্রম করাবো না, ওদের অল্প বয়স দিলাম, অল্প বয়সের ভিতরে ভালো আমল করে চলে আসলে আমি জান্নাত দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর গোলাম তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বেশি খাটাবো না, তোমরা তাড়াতাড়ি চলে আসবে, আমি আল্লাহ আমার কাছে চলে আসবে। তবে আমার মনে হয় এই উম্মত যদি নিজের বিবেকটা খাটিয়ে চলে কোনোদিন জাহান্নামে যাবে না। এইবার ভাবুন, একটা মানুষের বয়স ধরে 30 ইন্তেকাল করেছে, 30 বছর বয়সে ইন্তেকাল করে না? হ্যাঁ, যে কোনো বয়সে ইন্তেকাল করছে। তো চোখের সামনে কত যুবকের লাশ দেখতে পাচ্ছ না? কারো বা 30, কারো বা 25, কারো বা 20, কারো বা 10, আছে না? নাই আছে। কথা বলেন আছে। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে মানুষের বয়স আমি কারণ লিমিট করে দেই নাই, কারণ নির্দিষ্ট করে দেইনি যে দুজনের বয়স কি হবে। আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি মানুষের বয়স দিয়েছি, কারো 100, কারো 50, কারো 60, কারো 70। কিন্তু বলে দিলাম বান্দা তুমি মনে রাখো, আসমানের একটা সূর্য যেমন আসর থেকে ঢলে যেতে মাগরিবের সময় লাগে, সময় নাই? বান্দা শোনো, আমি আল্লাহ তোমার জীবন নামে একটা সূর্য দান করেছি, এই জীবন নামে সূর্যটা কখন তোমার চোখের পলকে চলে যাবে তুমি বুঝতে পারবে। জীবন মানে হায়াত,
জীবন নামক একটা আল্লাহ সূর্য দান করেছে। পৃথিবীর সূর্য আসর থেকে মাগরিবে চলে যেতে যেমন সময় লাগে না, বান্দা মনে রাখো তোমার জীবন নামে একটা হায়াত নামে একটা সূর্য দান করেছে। এই সূর্যটা কখন ডুবে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। অতএব সময় অল্প, কাজ বেশি, আমল করো, জান্নাতে যাও। চলে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, একটা জীবন একটা কচ্ছপের বয়স যদি এত হয়, অন্যতর এত বয়স কম দিয়েছি কেন? তার পিছনে কারণ আছে। কেন? আমার হাবিবুল্লাহর উম্মতের আমি বেশি খাটাবো না, বেশি কষ্ট করাবো না। কেন? মহব্বতের লোককে বেশি খাটানো যায় না, মহব্বতের লোককে বেশি কষ্ট দেওয়া যায় না। অতএব আমার হাবিবুল্লাহ, আমার জানের দোস্ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার অতি কাছের মানুষ, অতি প্রিয় মানুষ। তার উম্মতকে আমি আল্লাহ দুনিয়াতে ছেড়ে দেব না, তাদেরও দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এইবার বলুন, একজন মানুষ 30 বছর বয়স পেয়েছে, একটা মানুষ 30 বছর যদি বয়স পায়, সে 15 বছরের বয়স সাবালক হয়। সাবালক হয় কত বছরে? 15 বছর। যেদিকে গরম এলাকা, গরম এলাকা গরম, সেগুলো 12 বছর 13 বছর সাবালক হয়ে যায়। আর ঠান্ডা এলাকাগুলো 15 বছর লেগে যায় সাবালক হতে। কথা বুঝে এসছে? একটা মানুষ যদি 30 বছর বয়স পায়, তা 15 বছর যদি তার সময় লাগে বালেগ হতে, বালেগ হতে যদি 15 বছর সময় লাগে, তাহলে বালেগ হওয়ার আগ পর্যন্ত গুনাহ কি? মা। কথা বলেন, বালেগ হওয়ার আগ পর্যন্ত কি? মা। তাহলে আসে কত বছর? কথা বলতে হবে, ধরে না 30 বছর। 30 বছর বয়সে একজন মারা গেছে। 30 বছরের ভিতরে 15 বছর বালেগ হতে সময় লেগেছে 15 বছর। তাহলে 15 বছর ওই বালেগ হওয়ার আগে ওর গুনাহ কি? মা। গুনাহ নেই। তাহলে থাকে কয় বছর? 15 বছর। এই 15 বছরের ভিতরে বান্দা হাফ দিন ঘুমাচ্ছে, প্রতিদিন 6 ঘন্টা করে ঘুমায় না? 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করে ঘুমাচ্ছে। তাহলে এই কে কথা বলছো? মানে মেয়েরা কারা কথা বলছে? এই 15 বছরের ভিতরে যদি হাফ ঘুমায়, হাফ সময় ঘুমায়, তাহলে থাকে কয় বছর? 7.5 বছর। কথা বলেন। 7.5 বছর। আল্লাহ বলছে রুফিয়াল কালাম ফিন নাওম, আমার নবীর উম্মত যখন ঘুমাবে, ঘুমাবার সময় ফেরেশতাকে বলবো ইয়া মালাইকা ইরফা কলম, ওই বান্দার উপর থেকে কলম উঠিয়ে নে। ঘুমতো অবস্থায় ফেরেশতারা ওর বিরুদ্ধে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে হবে সুবহানাল্লাহ। আয় আমার ফেরেশতারা, আমার নবীর উম্মত যখন ঘুমাবে, রুফিয়াল কালাম, ওর উপর থেকে কলম উঠিয়ে নিবি, ওর বিরুদ্ধে যাবি না। কেন? মানুষ ঘুমোই মানে সে মৃত্যুবরণ করো। ঘুমানো অবস্থায় যত পাপ করবে, ঘুমতো অবস্থায় ওর লেখা হবে না পাপ মাপ। যদি জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে 15 বছরের ভিতরে যদি হাফ মানে প্রতিদিন যদি হাফ ঘুমায়, তাহলে হাফ মাইনাস করো তো থাকে কত বছর? 7.5। এই 7.5 বছর যদি বান্দা ইবাদত করে, বান্দাগি করে, আল্লাহকে ডাকে, ওই বান্দা জাহান্নামে যাওয়ার কোনো জায়গা আছে? কথা বলেন। হিসাব কি ভুল দিলাম? না। হিসাব কি ভুল দিলাম? এই 7.5 বছর এখন এই বান্দা যে তওবা করে, নামাজ পড়ে, রোজা করে, আল্লাহকে সন্তুষ্টি করে, এই বান্দা জাহান্নামে যাওয়ার কোনো কারণ আছে? আমি তো খুঁজে পাই না। তো এই উম্মত ইচ্ছা করলে জান্নাতে যেতে পারে, এই উম্মত ইচ্ছা করলে জাহান্নামে যেতে পারে। কেন? আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ রাস্তা দুটো দিয়েছি। কটা রাস্তা? কটা রাস্তা? দুটো দিয়েছি। হ্যাঁ, তুমি যে রাস্তায় যাবে, যদি ভালো রাস্তায় যাও জান্নাত পাবে, যদি খারাপ রাস্তায় যাও কি যাবে? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তারা জান্নাতের নিয়ামত ভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা ফাজির হবে, যারা গুনাহগার হবে, যারা গুনাহ কামাই করবে, তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। আল্লাহ পাক বলেন লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি যাদেরকে অন্তর দিয়েছি, কলব দিয়েছি, চোখ দিয়েছি, বিবেক দিয়েছি, দেখো না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, করে না? করে না? হ্যাঁ। আল্লাহ উলাইকা কাল আনহার বাল হুম আদাল, আল্লাহ পাক বলছে বান্দা শোন, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, গরুর পেটে জন্ম নিলে গরু হওয়া যায়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হওয়া যায়, উটের পেটে জন্ম নিলে উট হওয়া যায়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়া যায়? মানুষের পেটে জন্ম নিলে কি মানুষ হওয়া যায়? মানুষ হতে গেলে কি করতে হয়? শিক্ষা প্রয়োজন, মনুষ্যত্ব দরকার, তাই না?
একটা মানুষ সে শ্রেষ্ঠ জাতি, তাই না? সে যখন আল্লাহ নাফরমানি করবে সে মানুষ থাকে না, কথা বলে। শুকর 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 শোর শোর বোঝেন তো? শুকর আরে কালো হরিণ চেনেন তো? এ প্রতিদিন আদম সন্তানদের জন্য কি বলে জানেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে কাইলা ইয়াতাআওয়াল নাজরিন আলা মান লা ইসাল্লি, আল্লাহ ওই মানুষটা সামনাসামনি আমাকে করো না সকালবেলা। প্রতিদিন সকালবেলা আমি যখন উঠি, মানে শুকর শুকর প্রতিদিন সকালবেলা উঠে আর বলে আল্লাহকে বলে কাইলা ইয়াতাআওয়াল নাজরিন ও আমার লা ইসাল্লি, ওগো আল্লাহ ওই বেনামাজি চোখ, ওই বেনামাজি চেহারা আমার সামনে যেন না পড়ে। যে যে বান্দা আপনার সঙ্গে নাফরমানি করে, যে নামাজ পড়ে না, বেনামাজি, ওর চেহারা যেন আমার সামনে না পড়ে। কে বলে? শুকর প্রতিদিন বলে। তুমি তো বিরাট ভাবসাল মেয়ে, তেরে নাম চুল কেটে হেঁটে চুল কেটে আর বিরাট ডিজাইন মেরে রাস্তায় বেড়াচ্ছ বাইক নিয়ে, তুমি জানো মধু শোধ তোমার থেকে তুমি বলে কথা বলে না। আব্দুল কাদের জিলানী বলছে কাইলা ইয়াতাআওয়াল নাজরিন ওয়া হুয়া মান লা ইসাল্লি, আল্লাহ ওই মানুষের সঙ্গে সাক্ষাৎ যেন আমার সকালবেলা না হয় যে নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, শরীয়ত বিরোধী, এইরকম বান্দার সঙ্গে আমার দেখা না হয়, তার আগে যেন আমাকে মুক্তি দিও। সোর যদি তোমার দেখতে না চায়, প্রতিদিন তওবা করে, তুমি তো ভালোই তো ভাব নিয়ে বেড়াচ্ছ, তোমার মতো মানুষের কোনো দাম আছে? আর এখন সমাজে অযোগ্যরা বেশি যোগ্য জায়গায় বসে, তাই না? কথা বলে না এসব কিয়ামতে কি জোরে বলে বলবো। আল্লাহর নবী মসজিদ নববীতে বসে আছে, সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবা এসে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতা সাআ, হুজুর কিয়ামত কবে? নবী বললেন আইনা উরা ওয়াসাইল, প্রশ্নকারীকে তোমরা বলো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আনা ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম প্রশ্নকারী, আমি হলাম প্রশ্নকারী। রাসূল বললেন, সাহাবী বলো কি দরকার, কি প্রশ্ন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে? নবী আমার বললেন, ইযা দুকিয়াতুল আমানাতু ফান্তাজিরিস সাআ, ওগো আমার সাহাবীরা তোমরা শোনো, যখন দেখবে আমানতের কিয়ামত হচ্ছে, তখন দেখবে কিয়ামত তাড়াতাড়ি এসে গেছে। আমানতের কিয়ামত হচ্ছে না হয় না? সমাজে আমানতের কিয়ামত হচ্ছে না হয় না? যত জায়গায় মেম্বার প্রধান বা নেতা খেতা শরীয়তের কোনো জ্ঞান নেই, তাই না? কথা বলেন, সব শরীয়ত সম্পর্কে মূর্খ, অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসিয়েছে, যার কারণে আজকে সমাজের অবস্থা হয়ে গিয়েছে। রাগ করলে হবে না, যার ভিতরে শরীয়তের জ্ঞান নেই, হাকিকাতের জ্ঞান নেই, মারিফাতের জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, সে কিভাবে রাষ্ট্র চালাবে, দেশ চালাবে কি করে? কথা বলেন, উদের বিন্দি উদের ঘাড়ে দেবে, আমানতের মাল খেয়ানত হবে। যেখানে রাস্তা হতে হবে সেখানে রাস্তা হবে, যেখানে টিউবওয়েল হতে হবে সেখানে টিউবওয়েল হবে, খালি সব কলমের খোঁজায় সব মেরে দেবে। কথা বলেন না, কলমের খোঁজায় এদিকে সব ভালো নেতা, আমাদের দিকে একটু আছে ওইরকম, এদিকে সব ভালো নেতা। কথা বলেন না, হযরত ওমরের অবস্থা জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর মাধ্যমে কিয়ামতের আলামত কি কি হবে সেও আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। নবী বলে, সাহাবায়ে কেরাম শোনো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ইদা দুকিয়াতুল আমানাতু ফান্তাজিরিস সাআ, তোমাদের ভিতরে যখন আমানতের কিয়ামত হবে তখন অপেক্ষা করো, কিয়ামত এসে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ফাকাইফা ইযাতু ইয়া রাসূলুল্লাহ, আমানতের কিয়ামত হবে না কিভাবে বুঝবো গো নবী? নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা শোনো, ইযা উসিদাল আমরু ইলা আহলি গায়রিকা, যখন অপাত্রের যোগ্য দায়িত্ব অর্পিত হবে, যখন অপাত্রে, যখন মূর্খের ঘাড়ে যখন যোগ্য দায়িত্ব দেওয়া হবে, তখন সে আমানতের কিয়ামত করবে, তখন সে জনগণের হক বুঝিয়ে দেবে না, তখন সে আমানতের করবে কিয়ামত, আর ওটাই হবে কিয়ামতের বড় আলামত। সে সময় এসে গেছে না যায় না? হ্যাঁ, নেতার মতো যদি নেতা হয়, হযরত ওমরের মতো যদি রাষ্ট্রনায়ক হয়, নিশ্চয়ই এই দেশ একদিন পরিবর্তন হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই জলসাটা আগামী বছর হবে, কে কে চান হাত তুলে দিন। আগামী বছর এই জলসা মাহফিলটা হবে, কে কে চান হাত তুলে দিন।
কেউ চান না? একটু হাত তুলে দেখি কারা কারা চান যে আগামী বছর মাহফিলটা হোক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আসুন, আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা কে দেবেন একটু বলুন। শিগগির বলুন, 2000, 1000, 500 যে যেমন পারবেন একটু বলুন। আগামী বছর মাহফিলের জন্য আমি দোয়া করবো, একটু হাত তুলে দেখি। 1000 টাকা। নারে তাকবীর। আহার সোনার বাড়ি কোথায় তুমি ছিলে, থাকতে না পেরে এই মাহফিলে 1000 টাকা দিলে। আর দেবে না পয়সা, দেবে দেবে কার নামে, আখিরি কিয়ামতে দান তুমি পাবে। ও গোপারি দোয়া করি আপনার দ্বারে, মক্কা মদিনার বাজি নসিব করো তারে। আমিন আমিন খোদা, আমিন আমিন, এ দোয়া কবুল করো রব্বুল আলামিন। একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন না বাবা, আর কে দেবেন আগামী বছর মাহফিলের জন্য? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামে কোন আমলটা সবচেয়ে উত্তম? হুজুর বললেন, তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামে সবচেয়ে মেহমানদারি করা বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। গরীবকে খাদ্য খাওয়ানো বেশি সওয়াব। তাকরাউস সালাম, মানুষকে সালাম দেওয়া এটা বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বলেন না আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা। একটু বলুন না বাবা, আগামী বছর। নারে তাকবীর। কি নাম? হ্যাঁ সাদ্দাম। জোরে বলে মারহাবা, জোরে বলে মারহাবা। আহার সোনার পাখি কোথায় তুমি ছিলে, থাকতে না পেরে মাহফিলে 1000 টাকা দিলে। আর দেবে না পয়সা, দেবে দেবে কার নামে, আখিরি কিয়ামতে দান তুমি পাবে। ও গোপারি দোয়া করি আপনার দ্বারে, মক্কা মদিনার বাজি নসিব করো তারে। আমিন আমিন খোদা, আমিন আমিন, এ দোয়া কবুল করো রব্বুল আলামিন। একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কি 1000 টাকা আগামী বছরের জন্য, আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা, 2000 টাকা যে যেমন পারবেন একটু বলুন। বলুন যুবক ভাইরা বলুন। আমার মা বোনদের কাছে একদিন যান, গিয়েছে ইনশাআল্লাহ মা বোনেরা দেবেন। শিগগির বলুন। আগামী বছর মাহফিলের জন্য কোন বান্দা আছে 1000 টাকা, 2000 টাকা একটু বলুন। মাশাআল্লাহ, আমার অনেক ভাইরা দিচ্ছে টাকা। আমি দোয়া করি আল্লাহ পাক থেকে ইনকামে বরকত দান করুক আল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলুন। 1000 আগামী বছরের জন্য, মাহফিলের জন্য। আল্লাহ পাক নিদানকে কবুল করে নাও। যে সমস্ত বান্দা বান্দীরা 1000 টাকা, 2000 টাকা অনেক ভাবে যেভাবে টাকা দান করছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এদের দানগুলোকে কবুল করে নিয়ে, এদের দানগুলোকে কবুল করে নিয়ে রব্বুল আলামিন এদের জীবনকে পরিবর্তন করে দিন এবং পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আখিরাতের খোরাক জোগাড় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আগামী বছর কি দেবেন? 1000, 2000, 3000 যে যেমন পারবেন শিগগির বলুন। কেউ যদি পারেন আগামী বছর যে গরু দেবো 8-10 জন মিলে, 8-10 জন 20 জন যুবক মিলে যে গরু দেবো, কিংবা সরিষার তেল, সরিষার তেল দেবো, আলু দেবো, চাল দেবো, যে যেমন পারবেন একটু বলুন না বাবা। টাকা দেবো যে যেমন পারবেন একটু বলুন শিগগির বলুন। আগামী বছরের জন্য তাড়াতাড়ি বলুন। জামি মাহফিলের জন্য আগামী বছর মেহমানদের 1000, 2000, 5000 যে যেমন পারবেন শিগগির বলুন। দাদু পকেটে হাত দেবেন মানে একটা ভালো আছে নাকি? দাদু পকেটে হাত দেবেন মানে ভালো আছে। আমার 2000 টাকা লিখে। নারে তাকবীর, নারে তাকবীর। আহারে সোনার দাদু কোথায় তুমি ছিলে, থাকতে না পেরে এই জলসাতে 2000 টাকা দিলে। আর দেবে না পয়সা, দেবে দেবে কার নামে, আখিরি কিয়ামতে দান তুমি পাবে। ও গোপারি দোয়া করি আপনার দ্বারে, মক্কা মদিনার বাজি নসিব করো তারে। আমিন আমিন খোদা, আমিন আমিন, এ দোয়া কবুল করো রব্বুল আলামিন। একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলুন বাবা।
2000 আমার দাদু বয়স্ক মানুষ 2000 টাকা দিয়েছেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নিয়ে রব্বুল আলামিন আপনার এই মুরব্বি বান্দা রব্বুল আলামিন এই বান্দার আপনি দানকে কবুল করে নিয়ে উনি যাদেরকে হারিয়েছে বাবা আত্মীয়-স্বজন যাদেরকে পৃথিবীর জমিন ছাড়িয়ে যারা চলে গিয়েছে তাদের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 1000 2000 যে যেমন আগামী বছরের জন্য একটু বলুন না বাবা, আগামী বছর মাহফিলের জন্য আমার মা বোনদের কাছে যাও, মা বোনরা দেবে। শিগগির বলুন, শিগগির বলুন। 500 টাকা। নারে তাকবীর। আহারে সোনার ভাই কোথায় তুমি ছিলে, থাকতে না পেরে এই মজলিসে 500 টাকা দিলে, আর দেবে না পয়সা দেবে কার নামে, আখির কিয়ামতে দান তুমি পাবে। ও কুবারি দোয়া করি আপনার দারে, মক্কা মদিনার হজ নসিব করো তারে। আমিন আমিন খোদা আমিন আমিন, এতো কবুল করো রব্বুল আলামিন। তো মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 1000 2000 500 যে যেমন পারবেন একটু বলুন। যুবক ভাইরা যারা রাস্তা দাঁড়িয়ে আছে চলে আসো, শিগগির বলুন। বলো বাবা, এই বক্সের সামনে অনেক যুবক ভাইরা আছে, বলুন না বাবা। 500 1000 যে যেমন পারেন, এক বছর বাকি মেহমানদারির জন্য আল্লাহ পারিয়ে নেবে। দেখেন না আপনাদের দ্বারা কি এত বড় অনুষ্ঠান বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি করেছে আপনাদের খাবারকে বিরিয়ানি ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা চাইলে আরো সুন্দর হবে এই মজলিস, এই মাহফিল আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যেন পারিয়ে নেওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলুন। যুবকরা মিলে যদি 8-10 জন মিলে যদি বলে যে একটা গরু দেবো তাও দিতে পারে, যুক্তি করে নেন যে 10 জন 20 জন মিলে একটা গরু দেবো তাও দিতে পারেন আগামী বছর। শিগগির বলুন। তাড়াতাড়ি। না না ও ইলিয়াস তারিনি ভলে আর ইলিয়াস তারি। তাড়াতাড়ি বলুন। যুবক ভাইরা তাড়াতাড়ি বলুন। 1000 2000 আপনাদের এই মাহফিল আগামী বছর আরো উচ্চ শিখরে পৌঁছে যাবে। আমরা প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন না বাবা 1000 2000 3000 যে যেমন পারবেন, 500 যে যেমন পারবেন। আলু চাল ডাল তেল আপনার বিরিয়ানি যে মশলা যে লাগে যেগুলো আমি একদম মশলা দিতে পারবেন, তেল দেবো, সেগুলো বলুন। তাড়াতাড়ি বলুন। এটা যুবক ভাইরা এ করে নাও তাড়াতাড়ি। এসব এলে দেখ আল্লাহ নবী মসজিদ নববীতে বসে আছে, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসে আছে। তো নবী বললেন সাহাবীরা মসজিদ নববী তৈরি করতে হবে, কে কে টাকা দেবে হাত তোলো। তা রাসূলুল্লাহর মুখের কথা শেষ হতে না হতে উসমান গনি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আরো জোরে আমরা সুবহানাল্লাহ। উসমান গনি উঠে দাঁড়িয়ে বলছিল, গো নবী মসজিদ নববী তৈরি করতে যত টাকা লাগবে সব উসমান একা দিয়ে দেবে। জোরে বলো নবী আমার মসজিদ নববীতে বসে আছে, মসজিদ নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, মসজিদ নববী তৈরি করতে হবে। সাহাবীরা বলো, ও সাহাবীরা মসজিদ নববী তৈরি করতে হবে। সাহাবীরা কে কে টাকা দেবে বলো। নবীর কথা শেষ হতে দিল না, নবীর মুখের কথা মুখে রইল। উসমান গনি হুজুরের জামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উঠে দাঁড়ালে, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদ নববী তৈরি করতে যত টাকা লাগবে আমি উসমান একা দিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, এই মদিনার জমিনে কুয়া করা লাগবে, এই মদিনার জমিনে কুয়া তৈরি করতে হবে। এই মদিনার জমিনে মানুষগুলো পানি খেতে পারে না, পানির জন্য তারা কষ্ট পায়, পানির জন্য তারা খরায় পড়ে গিয়েছে। ও সাহাবীরা তোমরা কে কে টাকা দেবে বলো। আমি রাসূলুল্লাহ এই মদিনার জমিনে কয়েকটা কুয়া তৈরি করে দেব, কুয়া তৈরি করে দেব। মদিনার নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষ হতে না হতে উসমান গনি আবার উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মদিনার জমিনে যত তোয়া তৈরি করা লাগবে আমি উসমান টাকা দিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা কারা আছেন? এমনও বান্দা এখানে আছেন 2000, 1000, 3000, একটু বলুন না, আমি দোয়া করে দেব। আপনাদের জন্য খাস করে দোয়া করব। আপনাদের মাহফিল জীবিত রাখতে হবে। আগামী বছরে মাহফিলের জন্য কে কে 1000, 2000, 3000 টাকা দেবে বলো? তাড়াতাড়ি হাত তোলো। আমি 500, আমি 1000 দেবো। এই মাহফিলের জন্য মেহমানদারি হবে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন পুরুষের জন্ম নিয়ে কি হবে যদি মহিলারা পুরুষদের উপরে যায়? কথাটা খারাপ লাগবে নাকি? দেখেন আপনারা দান করেছেন আর আমার মা বোনেরা দান করেছেন। দেখেন রেশমা লস্কর 500 টাকা। জোরে বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। ফরেজের মা, তাই তো? ফরেজের মা 200 টাকা নগদ। সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর নিচে আবার 200 টাকা খায়। হ্যাঁ, এক বান্দি নাম করতে চাইলে বেনামে 200 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দা আপনার বান্দি নাম করতে চাই না, আপনার সাত্তার নামের ওসিলা করে এই বান্দির সব গুনাহগুলোকে ক্ষমা করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শাহাদুল শেখ এসে 500 টাকা দিয়েছে। সকলে বলুন মারহাবা, সকলে বলি মারহাবা। নারে তাকবীর। একজন বেনামে 200 টাকা নগদে দিয়েছেন। জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন এই সমস্ত দানকে কবুল করে নিন। নূর হোসেন মোল্লা 500 টাকা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আরেকজন 10 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ দানকে কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। জুড়ি বিবি উনি 200 টাকা নগদ। আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামে 100 টাকা, আরেকজন বেনামে 20 টাকা। আল্লাহ তুমি মা বোনদের দানগুলো, হ্যাঁ এই দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে আমরা একটু দোয়া করব। আর যারা যারা ইচ্ছা আছে এই মাহফিলে দান করার বলে ফেলুন, লিখে নেওয়া হবে। 1000, 2000, 500 যে যা পারে একটু অবকাশ দিচ্ছি, হাত তুলে দেখি যে প্রতিটা মানুষ যদি 1000 কোথায় ইনশাআল্লাহ মাহফিলে অনেক সহযোগিতা। একটু বলুন না আগামী বছরে মাহফিলের জন্য 1000 টাকা দেবো, 1 বছর বাকি। একটু হাত তুলুন না বাবা, আল্লাহ পারে না। তাড়াতাড়ি আমি দোয়া করবো, মা বোনদের নিয়ে আপনাদেরকে দোয়া করবো কেন আপনারা টাকা দিয়েছেন মাহফিলের সহযোগিতা করেছেন, আপনাদের নিয়ে একটু দোয়া করবো। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন হাদিস দিয়ে আলোচনা করা হচ্ছিল। রব্বুল আলামিন কিরাম তুলাবে কোরআন হাদিস দিয়ে আলোচনা করছিলেন। রব্বুল আলামিন প্রত্যেকের টোটাফাটা জমানে যা কিছু ভুল হয়ে গিয়েছে আপনি নিজে গুনাহ আমাদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে যা কিছু আদায় করেছেন সর্বাগ্যে সর্বোত্তম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী রূহ মুবারকে সাহাবায়ে পৌঁছেন। হুজুরকে কেন্দ্র করে সাহাবা সাবিন তাবাতাবিন ইমাম মুস্তাগিদিন খোলাফা রাশিদিন উম্মাহাতুল মুমিনিন দারওয়ারকে সাহাবায়ে পৌঁছেন। নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন মুজাদ্দিদিন মুফাক্কিরিন মুবাল্লিগিন মুসান্নিফিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সকল হুজুরদের আরওয়াহ মুবারকে সাহাবায়ে পৌঁছেন। রব্বুল আলামিন এই মাহফিলের উদ্দেশ্যে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ মেহমানদারি করার জন্য যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, আপনার অনেক বান্দি তারা মহিলা মানুষ, তাদের তো ইনকাম নাই, তার ভিতর দিয়ে হাত খরচা টাকার ভিতর দিয়ে আপনার নবীর মাহফিলে কোরআন হাদিসের মাহফিলে তারা কেউ বা 1000, কেউ বা 500, কেউ বা 200, আল্লাহ যে যেমন পেরেছেন টাকা দিয়েছে। রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলোকে আপনি কবুল করে নিন। আমরা যারা সহযোগিতা করেছি, যারা হাত তুলেছি, আমরা যাদেরকে হারিয়েছি, মা বোন ভাই বোন আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে, প্রত্যেকের রূহ মুবারকে সাহাবায়ে পৌঁছে দিন। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে আবেদা জাহেদা খালিদা বানিয়ে নাও আল্লাহ। ও রব্বুল আলামিন
পিতাদের পর্দার সঙ্গে চলার তৌফিক দান করুন আল্লাহ। যারা হাত তুলেছে মাহফিলের ভিতরে আল্লাহ, যে সমস্ত পুরুষরা মানুষের ভিতরে আছে আল্লাহ, যারা নামাজ পড়ে না প্রত্যেককে নামাজ পড়ার তৌফিক দান করুন, রোজা রাখে না প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ। যেদিকে তাকাই যেদিকে আগাই শুধু গুনার গুনাহ, বাঁচবার মতো কোনো রাস্তা নাই। রব্বুল আলামিন প্রত্যেকের গুনাহ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন। মোবাইল নামক ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের দোয়াটুকু নবী পাকের ওসিলা করে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।